ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমাকে বড়, আর্জেন্টিনা তোমার বাপ না, ব্রাজিল তোমার আব্বা না, ইমানদার মুসলমান তোমার বাবা। তুমি ইহুদির সন্তান না। এই মুসলমানের বাচ্চা, তুমি কার মতো চুল রাখছো? তুমি তো মুসলমানের সন্তান। যাদের চুল এরকম বড়, এই ফ্যাশনেবল চুল, এটা ফ্যাশন না, এটা ইহুদিদের চুল, এটা খ্রিস্টানদের চুল, এটা নাস্তিক মোর্তাদের চুল, এটা দাজ্জালের চুল, এটা আবু জাহেলের চুল, এটা জাহান্নামীদের চুল। বলে হুজুর মাইক ফাইয়া গাছ জুড়ে কইছেন, না না, এটা কোরআনুল কারীম থেকে বলছে। আল্লাহ তাআলা কোরআনে সরাসরি আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করছ, তোরে আমি হাসরের ময়দানে তোর লম্বা ঝাঁকড়া চুল ধরে তোকে বেইজ্জতি করব। কাল্লা লা ইল্লাম তানতাহি লানাসফাআম বিন নাসিয়া। এই আয়াত আবু জাহেলকে লক্ষ্য করে নাযিল হয়েছে। সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই সূরা, এই সূরার লাস্টে আছে। আপনি তাফসীর দেখেন, ওখানে আছে। এই নাসিয়া শব্দের অর্থ হলো সামনের চুল বড় যাদের, তাকে বলে নাসিয়া। আল্লাহ বলছে তোর সামনের এই বড় চুল ধরে হাসরের ময়দানে তোকে ফেলে বেইজ্জতি করবে। এই জন্য সামনের এই বড় চুল, এটা আবু জাহেলের চুল। 2 নাম্বার, কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলার ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে, হাসরের মাঠ থেকে জাহান্নামে ফেলবো কিভাবে? তো আল্লাহ তাআলা বলবেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং 2 ঠ্যাং ধইরা ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয়, এইভাবে আলগি দিয়ে ধইরা এমনে আসার মা চাহ দেই না, জাহান্নামী। এই জন্য চুল বড়, সামনের এই ঝাঁকড়া বড় চুল, এগুলো এটা জাহান্নামীদের চুল। 3 নাম্বার, মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, নবীজি যতবার দাজ্জালের বর্ণনা দিছে, যেই দাজ্জাল মুমিনের সবচেয়ে বড় শত্রু, কাফের, কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করবে শেষ জামানায়, নবীজি প্রত্যেকবার দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে যতগুলো হাদিস বলছেন, বুখারী মুসলিম সব কিতাবে আছে, প্রত্যেক কিতাবের মধ্যে দাজ্জালের দৈহিক বর্ণনার মধ্যে একটা বর্ণনা নবী বলছে, দাজ্জালের চুল হবে কাতাত। কাতাতুন মানে হলো এলোমেলো, এবড়ো থেবড়ো, স্বাভাবিকতার পরিপন্থী। এই জন্য এই চুল দাজ্জালের চুল। জওয়ান মাথা নোয়াইও না, ওই বেটার মাঝখান দিয়ে খারাপ হইতো না। আমি দেখছি তুমি মাথা অন্য আইলে কি লাভ? আমার কাছে লজ্জার কিছু না, তোমার কাছে আমি ঠেকানা, আমার কাছে তুমি ঠেকানা। দোস্ত, তুমি আমার ভাত খাও না, আমি তোমার ভাত খাই না। তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি চলে যাব। আমরা একজন আরেকজনকে পাশ কাটাইয়া যাইতে পারবো, ঠিক কিনা বলেন না? কিন্তু আল্লাহকে বলো না, বন্ধু তুমি আমার সামনে পাশ কাটাইয়া গেলাগার, কিন্তু কি হইছে? আমি কি তোমার কাছে ঠেকানা? তুমি আমার কাছে ঠেকানা, কথা বলে না। কিন্তু আল্লাহকে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ, সারাক্ষণ দেখি। এই জন্য আল্লাহকে আড়াল করার সুযোগ নাই। অতএব আমার মূল বক্তব্য এই 3 আয়াতের, হায়াতের কদর করেন, জীবনের কদর করেন। বন্ধু আমার, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত একজন আলেম, ওনার একটা কিতাবে উনি লিখছেন, প্রত্যেকটা দিন, এই কথাটা শুনেন, প্রতিটা দিন যখন ভোর হয়, নতুন একটা দিনের সূচনা হয়, ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে দুনিয়াবাসী, আমি শুধু আজকের জন্যই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবো না। আল্লাহর বান্দা, আমারে নষ্ট কইরো না, কদর করো। প্রতিটা রাত এভাবে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন আসবো না, আমারে নষ্ট করো না, কদর করো। বলেন আপনার আজকের 12 ফেব্রুয়ারি 2024 সোমবার পৃথিবীতে আর কোনো দিন আসবে? বলেন না বাপ, আগামী সোমবার তো আসবে, সেটা 12ই ফেব্রুয়ারি, আর কোনো দিন আসবে? এই একবারের জন্যই আসছে, একবারের জন্যই আসছে। এই জন্য প্রতিটা দিন বলে কদর করো, প্রতিটা রাত বলে কদর করো, নষ্ট করো না, আমি আর আসবো। এরপরে ওই কিতাবে লিখছে আরো আবেগী কথা, আরো মর্মস্পর্শী কথা। এরপরের লাইন, দিন যখন শেষ হইতে লাগে, যখন দিন শেষ হইতে লাগে,
অর্থাৎ সেই সকাল থেকে শুরু হয়ে মাগরিবের আগ মুহূর্তে যখন শেষ টাইম, অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, তাহলে আজকের দিনটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কসম আল্লাহর, কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসা দিন আবার ডাক দেয়, হে পৃথিবীবাসী, আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না, আমারে বিনা আমলে বিনা সেজদায় এভাবে ছেড়ে দিলাম, আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম। আজকের ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ, একটা সেজদাও দিলা না। আহা আল্লাহর বান্দা, তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম। এভাবে রাত যখন শেষ হয়, ভোর হইতে লাগে, তখন রাত্রিও ডেকে বলে, হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না, আমি বুঝি বিনা সেজদায় বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে। মাগরিবে, এশা, তাহাজ্জুদ একটা সেজদাও দিলা না। সারাটা রাত মোবাইলে নাচ গান, ছবি, নর্তকীর দৃশ্য, উলঙ্গ নাচ গান, বেহায়াপনা, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারামের লেনদেন, নাটক, সিনেমা, টেলিভিশন, অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা। আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা। এভাবে ডেকে আমার বাপ কল্পনা করেন, এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায়, সন্ধ্যাবেলায় সেই মা যদি আরেকবার বলে, পুত সারাটা দিন তোর কাছে চাইলাম, দিলি না, মা চলে যাচ্ছি, তাইলে তুই আমারে কিছুই দিবি না বাপ? তাহলে পৃথিবীর পাথর দিল সন্তানও তো দিলটা নরম হওয়ার কথা। কোন বাবা যদি বলে, পুত আমি সেই 4টা ঘন্টা তোর সামনে বসে রয়েছি, তোর কাছে 200টা টাকা চাইছি, টাকাটা দিলি না পুত, দিবি না, তাইলে আমি চলে যাইতাম, এটা বললে কি পাষাণ দিল সন্তানের কলিজা নরম হবে না? তো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাও তো ডাক দিছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মনিবকে ছেড়ে কে তোমারে আমার থেকে আড়াল করে ধোঁকা দিল? আমাকে বাদ দিয়ে বান্দা কাকে পেলে? সারাদিন একটা সেজদা দিলা না বান্দা, তুমি আমার চাইতে আপনজন কাকে পেলে? কোন সে বন্ধু পেলে যে বন্ধুকে পেয়ে আমার মতো আপন বন্ধুকে ছেড়ে দিলে বান্দা? বলো না, কি বলবেন? যুবক ভাই, তোমরা যারা আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই, তোমার মালিক তো তোমাকে ডাক দিছে। তোমার মালিক বলছে, বান্দা আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, মুমিন, আমি আল্লাহর ভয়ে ঈমানদার, তোমার অন্তর আমার স্মরণে, তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, এই বান্দা হয়নি? দিবা না সেজদা তাইলে আর? যুবক ভাই, তুমি তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না? বলো না, ছেলেরা বলো, ভাই বলো, আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না? তাইলে তোমার মালিককে সেজদা দিবা না? ভোরের সেজদার মজা নিবা না? আহ আহ 5 ওয়াক্ত নামাজের সেজদা কেন দিলেন? এই বাবা, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, আপনারা কেমনে বেঁচে আছেন? কার জন্য সংসার সাজাচ্ছেন? কার জন্য? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ কোরআনে বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, নামাজের আদেশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আর হাজেরাকে মরুভূমিতে 1 ফোঁটা পানি, খাদ্য খাবার জনবসতিহীন জায়গায় রেখে, খোদার কসম কোরআনে আছে, 1 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুধু মরুভূমিতে রেখে কোলের বাচ্চার স্ত্রী হাজেরাকে চারদিকে তাকাইয়া দেখছে কিচ্ছু নাই, 1 ফোঁটা পানি নাই, জনবসতি নাই, বেঁচে থাকার কোনো অবলম্বন নাই। সেই অবস্থায়ও আল্লাহর কাছে 2 হাত তুলে, এই কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছে, রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। আমি জানি না মাওলা আর কোনোদিন দেখা হবে কিনা, আর কোনোদিন ওদেরকে ফেরত পাবো কিনা, আমি জানি না। তো যদি বাঁচে
তাইলে তারা যেন নামাজ আদায় করে। যেখানে এক পিতা এক স্বামী তার স্ত্রী সন্তানের জন্য এই মরুভূমির নিঃস্ব অবস্থা তো নামাজের ফিকির করছেন, সেখানে আপনি বাবা আপনার ঘরে খাট পালং সোফা ফার্নিচার দালান বিল্ডিং ঘর জায়গা জমি এত কিছু থাকার পরেও আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য নামাজের ফিকির করলেন না কেন? কেন করলেন? কেন ছেড়ে দিলেন? কেন পরাজিত হলেন? মুসলমান তো হারে না, মোমেন তো পরাজিত হয় না। আমি অনুরোধ করলাম, আর যুবক ভাই তোমাদেরকে বললাম ওই আগের কথা, যদি কেউ গুরুত্ব নাও দেয় তোমারে, তুমি নষ্ট হইও না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি পূজক ছিল, তাই বলে তিনি ভেসে যায় নাই, তিনি সন্তান ইমানদার ছিলেন। এজন্য তুমি নষ্ট হইও না। আমার অনুরোধ, আমি আবারও বলছি, আমি যদি বলো কাছে গিয়ে বলতে বলতে রাজি। আমি এক ফেরিওয়ালা, যে ফেরিওয়ালার মাকসাদ আমার জিন্দিগির মাকসাদ, আমি বুঝি ফেরিওয়ালা আমি। আর এই ফেরিওয়ালার একটা নিয়ম হলো, ফেরিওয়ালা জানে তার প্রত্যেক ডাকে কাস্টমার আসে না। কথা বলেন না কেন? ফেরিওয়ালা প্রতিবার ডাক দিলে কি আসে না? কাস্টমার আসে না, সে জানে, কিন্তু সে বলতেই থাকে, সে তার পণ্য ঘোষণা দিতেই থাকে, রোডে রোডে গলিতে গলিতে সে বলতেই থাকে। সে জানে 30 বার বললে 50 বার বললে হয়তো কেউ একবার সাড়া দিতে পারে, সেই আশায় সে বলতেই থাকে। আমরা ফেরিওয়ালা, আমরা বলতেই আছি, বলতেই থাকি, ভাবি, ভাবনা করি, ইনশাআল্লাহ এর ভিতর থেকেই বদলাম। হতাশ না, আমি হতাশ না, আমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত না, আমি হতাশ হতেও চাই না, কারণ হতাশা কুফরি। কোরআনে স্পষ্ট আছে, যে হতাশ হয় সে বেঈমান হয়। হতাশা কি বলেন না? কুফরি, কুফরি। মোমেনের জন্য হতাশা জায়েজ নাই, হাল ছেড়ে দেওয়া জায়েজ নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, সবাই নামাজ পড়েন, সবাই সেজদা করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ভাই বললাম, যে সেজদা করে না, আমার একটা সত্য কথা শুনেন, যে সেজদা করে না, আমার দৃষ্টিতে এত বড় 7 আসমান 7 জমিন, এত বড় কুল কায়নাতের মালিক, রাজাধিরাজ, আহকামুল হাকিমিন, মহান আল্লাহ, যার হাতে আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকা, আমার নড়া চড়া, আমার বিন্দু বিসর্গ টিকে থাকা, আমার নিঃশ্বাস যেই আল্লাহর হাতে। আবারও বলছি ভাই শুনো, সেই আল্লাহর সামনে যে মাথা নোয়ায় না, ঘাড় নোয়ায় না, সেজদা দেয় না, খোদার কসম আমার দৃষ্টিতে তার চাইতে বড় ঘাটতারা, গাদ্দার, বেয়াদব আর কেউ হইতে পারে না। তুই সবচেয়ে বড় ঘাটতারা, তুই ঘাউরা নাম্বার 1। তুই মনে রাখিস, আমার নাম আনিসুর রহমান, আর যদি কোনোদিন বলতে না পারি তা আজই বলে গেলাম, তোমার মতো ঘাটতারা রে, তুমি ছোটখাটো কারো সামনে তেরামি করো না, তুমি এত বড় মালিক আল্লাহর সামনে ঘাড় নামাও না। তোমার মতো ঘাটতারা তো আর কেউ হইতে পারে না। ফেরেশতা হাসরের ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাটটা চাইয়া বাড়ি দিব, একটা বাড়ির লগে তোর ঘাড় ফাড়াই এলেন। মনে রাখিস, এত তামসা মনে করে না তো। জিন্দিগি তেমন উপভোগের কিচ্ছু নাই, এই ফাঙ্গাস তেলাফিয়া ছাড়ার কিচ্ছু নাই জীবনে, তো আহামরি কিচ্ছু না। ফুলকপি আর ভাতা কপি, বাজারে তরকারি নাই, এই তরকারি, ফার্মের মুরকার কক মুরকা, দৈন্যাতার কাঁচামরিচ, খিরার টমাটো, আর কিতা দুন্দুল, করলা, লাউ, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াও নিয়মিত পাওয়া যায় না। এই তো দুনিয়া, এই সামান্য দুনিয়া। জন্তু জানোয়ার হাইওয়ান এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে, ডক্টর আল্লামা আফম খালিদ হুসাইন। ওনার বয়ানে আমি নিজে শুনছি, উনি গবেষক, অনেক বড় উচ্চশিক্ষিত মানুষ, জেনারেল লাইনেও আলেমের লাইনেও। হুজুরের বয়ানে আমি শুনছি, হুজুর বলছে একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। 250 কেজি খাবার আপনি খাইতে পারবেন? আমি একবার ওই কক্সবাজারের আগে, চিটাগাংয়ের পরে একটা সাফারি পার্ক আছে, দুলা হাজারা সাফারি পার্ক, আমি অনেক আগে গেছিলাম। এটা আমার এক পরিচিত লোকে আমার এটাতে নিছিল, বিশাল বড় ওইটা। ওইটার মধ্যে বাঘের খাঁচায় আমি সামনে গেছি, যখন দেখতাম বাঘ, এই টাইমে বাঘেরে গোশত দিছে খাইতে, আমিও গেছি, দাঁড়াইছি, গরুর গোশত বস্তার থেকে ডাইলা। তো আমি জিগাইলাম, ভাই কদ্দুর দিলেন?
এই বাঘটারে? কয় হুজুর, জঙ্গলে বাঘ যে পরিমাণ খায় ওই চাহিদা মতো দেওয়া যায় না, এটা তো চিড়িয়াখানা, এটা তো একটা সীমাবদ্ধতা আছে। আমি কই আচ্ছা হোক না, কদ্দুর দিচ্ছেন হেঁটেই হুনি? কয় এমনি প্রতি বেলা 20-22 কেজি গোশত দিতে হয়, গরুর গোশত 20 থেকে 22 কেজি গরুর গোশত এই বাঘটারে প্রতি বেলা দেয়। 22 কেজি গোশত এক বইটা খাইতে পারবেন? এই বাঘের বাচ্চা খারাপ আমি নিজে খাওয়াম, বেড় মূল্য টিহা গেলে যান না, আপনার লগে লইয়ে যাবো এক কথা বলেন না কেন? কি দুনিয়া ভোগ করছে বলেন না, আমরা কি দুনিয়া ভোগ করি তাইলে? আচ্ছা এই বাঘেরে বলেন না দোস্ত, আজ এত রোববার রুটিনে ফাঙ্গাস, ও দাঁত ফালাই দে মোদের বেড়া, তুই জীবনে দেখ সত্যি আমার বেড়া, আমার বংশের কেউ দেখ সত্যি ফাঙ্গাস খাই, প্রতি বেলা গোস্ত খাই বেড়া, তুই পাগল ছাগল বাজ্য তোমার বেড়া। কি বলেন? জঙ্গলের বাঘ অন্য আইটেমের কোনো তরকারি লয়? না না না, তো উন্নত রুচি সম্পূর্ণ বেটা, সে তো গোস্ত ছাড়া কিছু খায় না। দুনিয়া এই পরিমাণ জন্তু জানোয়ার ভোগ করে, তাইলে দুনিয়া আহামরি আমরা ভোগ করছি না, আমাদের মূল উপভোগ আখিরাত। কোথায়? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তিনি দিবানিশি বলে, যুবক আজকে তুমি নর্তকী দেখে নাও, আজকে তুমি ভিন নারী দেখে নাও, আমিও অপেক্ষা করছি, আমি জান্নাতে 70,000 হুর একসাথে দেখব। হুজুর বলে, যুবক আজকে তুমি ভিন নারীর গান শুনে নাও, নাজায়েজ হারাম গান বাদ্য শুনো, আমিও অপেক্ষা করছি, জান্নাতের 70,000 হুরেরা একসাথে গান গাইবে, আমি শুনব, জান্নাত নড়ে উঠবে, জান্নাতের গাছ গিলমান সব। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, ওয়াকাত তাতাহাররাকু কানাদিলাল জান্নাহ, জান্নাতের গান শুরু হবে তো পুরা জান্নাত নড়ে উঠবে, গাছপালা তরুলতা সব জান্নাতের নড়বে চড়বে। এমনকি এই কানাদিল মানে লাঠি, লণ্ঠন, এইটার দেখে দেখেন, দেখছেন না? এ নবীজি বলছে ওয়াকাত তাতাহাররাকু কানাদিলাল জান্নাহ, জান্নাতের গানে মৌজে জান্নাতের লণ্ঠন বাতিগুলো এরকম নড়বে দুলবে, মানে বাতির মধ্যে তালাইয়া হইল। তো করছে কি রে? হ্যাঁ, আমরা অপেক্ষা করছি, চলেন সবাই অপেক্ষা করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, হায়াতের কদর করেন। এই হায়াত, এই আয়াতের বক্তব্য এটা। আজকে যারা গুনাহ পাপ নাফরমানিতে জীবনটা শেষ করে দিচ্ছেন, খোদার কসম আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে যে বান্দা, প্রতিটা পাপী নাফরমানি অবাধ্য যে জীবনটা নষ্ট করে দিল, এই লোকটা মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল যখন আসবে, আল্লাহ বলছে পরিষ্কার, হাত্তা ইদা জা আহাদা, এই শুনেন এই শেষ কথা, হাত্তা ইদা জা আহাদাহুমুল মউত, ওই মেহমানরা আসেন না, ভিতরে আসেন, সময় হয়ে গেছে, আসেন আসেন না, আরে ভাই আর দেরি নাই, আসেন, ওই ছেলেরা আসো না মিয়া, ভিতরে আসো, আসো আসো আসো, সময় হয়েছে দোস্ত, বসেন, অসুবিধা নেই। যে যে দূর শুনছে, জিন্দিগি বদলাবার জন্য কখনো কারোর জন্য এক কথাও যথেষ্ট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুররে আমি বহুবার দেখছি আমার জীবনে, অসংখ্য মানুষকে হুজুরের সামনে গেছে, দাড়িবিহীন মানুষ, হুজুরে কিচ্ছু বলে নাই, শুধু বাইকে দূরে দিগাইয়ে এ ডাক দিছে, তার মুখে এমনি হাত বুলাইছে, এমনি হাত বুলাইছে, এ আর কিছু কইছে না, আচ্ছা ভাই আল্লাহ ভরসা, তার দোয়া করেন, এই কথা কই বিদায় দিছে। অসংখ্য মানুষ আমি দেখছি, এর পরের বার আসছে দাড়িওয়ালা চেহারা নিয়ে, কিছু বলেন, শব্দের চাইতে নিঃশব্দতার আরো আকর্ষণ বেশি। কথা বুঝছি? আজকে মাগরিব বাদ যেখানে বয়ান করছি আমি, এই এখন যেখান থেকে আমি আসছি বয়ান করে দেবিদ্যা এক জায়গায়, এই ভদ্রলোক আমারে দাওয়াত দিতে যেদিন গেছে, এই কিছুদিন আগে, ওই দিন উনি দাড়িবিহীন ছিল, একদম ক্লিন শেভ করা। এখন আমি গিয়ে দেখি উনি সর্বোচ্চ 1 মাস হয়েছে না, এই পরিমাণ দাড়ি। তা আমি প্রথম চিনি নাই যে কোনজন আমি যাই দাওয়াত দিছি, তাই যে হুজুর এই যে আমি দাওয়াত দিছি, যে আমি আপনি কহ হুজুর দাড়ি রাখছি, আপনাদের থেকে আসি, ওইখান থেকে সেই শরম লাগছে যে হুজুরে এত মহব্বত করে দাওয়াত দিছি, আপনি আমার বাড়ির যাবেন, আসবেন, আপনি যদি আমার আবার এরম দেখেন কেমন হবে? আলহামদুলিল্লাহ, মালিকের কারম। এজন্য বাপ
আমরা প্রত্যেকেই বদলাই। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আসবে, ক্বালা রব্বিরজিউন, এই কথাটাই শুধু বলতে চাচ্ছি। প্রতিটা পাপী নাফরমান অবাধ্য, আজকের হায়াত জিন্দেগি যারা খামখেয়ালি করে, অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দিলেন, আল্লাহ বলেন এরকম প্রতিটা পাপী নাফরমান আল্লাহকে বলবে, আয় আল্লাহ, আমার এই দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরত। ক্বালা রব্বিরজিউন, বলবে আল্লাহ দেন না, একটু সময়ের জন্য আবার দেন। আল্লাহ জিজ্ঞেস করবে, কি করবা বান্দা? তো বান্দা বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে, যেই নেক আমলগুলো, নামাজ রোজা বন্দেগীগুলো করি নাই, এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করব। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, এই যে সব কখনোই না বান্দা, কখনোই হবে না। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে আমি কোনোদিন আমার জগতের কাউকে সুযোগ দেই নাই। আমি যদি আজরাইলকে দেখি, তাফসীরের মধ্যে আছে, পাপী ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিভৎস কুৎসিত আকৃতিতে আসে, আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্যে দেখে প্রতিটা মানুষ বুঝে তার পরবর্তী পরিণতি কি হবে। এই জন্য সে তখন দুনিয়ার হায়াত চায়, যে আল্লাহ একটু সুযোগ দেন, ওরে ফিরায় দেন। তো এই জন্য আল্লাহ বলে, না বান্দা, হবে না। আজরাইলকে দেখাইবার পরে যদি আমি ফেরাউন নমরুদেরও সুযোগ দিতাম, তো নমরুদ ফেরাউনও জুনায়েদ বাগদাদি হয়ে যেত। হ্যাঁ, ভালো হয়ে যেত, ভালো হয়ে যাইত। আমি দেই নাই, আমি সুযোগ দেই নাই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলে, নাফরমান পাপী, তুই বিপদ দেখলে, এই যে এখন আজরাইলের এই বিভৎস চেহারা দেখে বিপদ বুঝছ, এই জন্য আমাকে ডাকছ। আমি জানি এটা তোমার কথার কথা, কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে ঝড় উঠছে, তুফান লাগছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে, তখন তুমি নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজের মধ্যে ছিলা, তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া ডাকছিলা। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন, যখন আমি পারে ভিড়াইয়া দিছি, কথা বোঝেন নাই, পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম, বাঁচাইয়া দিলাম, ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে বেঈমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে শিরিক করতে লাগছো। এতক্ষণ ডাকছিলে আমারে, এখন সব গুনাগুন হইয়া গেছে ড্রাইভারের, মাঝির, ওই সারেঙের। সিএনজি যে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা, প্রাইভেট কারটা, তখন তুমি আল্লাহ 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 আটকে গেছে। যখনই বাচ্চা গেছে তখনই ড্রাইভার রে, তে একটা ড্রাইভারে, জাত ড্রাইভার, খানদানি ড্রাইভার, হ্যাঁ, তার বংশ ড্রাইভার, তার 14 গোষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মার ফেরত চাইছে। মানে এইবার পারে না হেতের চাঁদের দেশে তুই, এইবার সমস্ত গুণাগুণ কার? এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলে, তুমি এই জাতের সিটার, তোমার তোমার বেডির যে সময় সিজার হইতে লাগছে, তুমি সে সময় আমার নামাই এলাইছো। খান দে কিচ্ছু তো কয় না, মানে সিজার হইতে যখনই বাচ্চাটা হইয়া সারছে, এই শুরু হইল মোবাইল। 14 গোষ্ঠী, একেবারে এশিয়া, ইউরোপ, আমেরিকা, অ্যান্টার্কটিকা পর্যন্ত, অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরেও যদি কেউ থাকে, তার 14 গোষ্ঠীর সবাই জানাইছে, হ্যাঁ হইছে 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 হইছে, লাগছে নি? হ্যাঁ লাগছে, কারণ লাগছে। সিজার আর কি, আসরও শেষ, মাগরিবও শেষ, এশাও শেষ, নামাজের আর খবর নাই। যে মালিকরা এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নাই। আল্লাহ বলে, তোমার চিটার আমি চিনি। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার কথার কথা, মিথ্যা কথা, তুমি ধোঁকাবাজ। তুমি আবার সুযোগ পাইলে আবার অসভ্যতার দুনিয়া নিয়েই কারাকারি। কাজেই অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, অতএব সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে, একেবারে ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বারজাখ মানে কবরের জিন্দেগিতে পড়ে থাকো। যা, ওই যে বললাম ওয়া নয়, মনে আসেনি? ওয়া নয়, পিছনে আসবে না, সামনে সামনে, আগে বাড়ে, আগে বাড়ে, যাও কবরে যাও।
এরপরে আগে বাড়ো, হাসরের মাঠে যাও, আগে বাড়ো, এরপরে যাও আরো আগে।